হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের দোরমা কিভাবে করে। প্রথমে আমি 4টি পটল ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। তারপর আমি এগুলোর ভিতর থেকে বিচি যেগুলো আছে সেগুলো বের করে নিব। আমি কিভাবে পটলগুলোকে কেটে নিয়েছি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। অবশ্যই এভাবেই কিন্তু পটলগুলোকে ছিলে কেটে নিতে হবে। আমি দুই মাথা থেকে একটু একটু করে কেটে নিয়েছি যাতে পটলের বিচিগুলোকে ভালোভাবে আমি বের করতে পারি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পটলের ভিতর থেকে একটি চামিচ দিয়ে ভালোভাবে পটলের বিচিগুলোকে বের করে নিচ্ছি। একটি একটি করে সবগুলোর বিচি আমি এইভাবে বের করে নিব। আর অবশ্যই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট আর একটি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপর আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার পটলের ভিতর থেকে বিচিগুলো বের করে নেওয়া প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিচিগুলোকে বের করে নিয়েছি। একটি একটি করে আমি সবগুলোর বিচি এইভাবে বের করে নিয়েছি। তারপর আমি চুলায় চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে নিয়েছি। সেই তেলে পেঁয়াজ, লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে একটু পরিমাণ পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এদিকে মশলা কষাতে কষাতে আরেক দিকে আমি পটলের ভিতরে এই পুরগুলা দিয়ে দিব। এখানে আমি মাছের পুর তৈরি করেছিলাম, আপনারা চাইলে কিন্তু মাংসেরও তৈরি করতে পারেন। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মাছের পুরগুলা ভিতরে ঢুকিয়ে দিলাম। একে একে আমি সবগুলার ভিতরে এইভাবে ঢুকিয়ে দিয়েছি মাছের পুরগুলা। তারপর এই যে আমার মশলা প্রায় কষানো শেষের দিকে, এখন আমি পটলগুলোকে দিয়ে দিব এই মশলাতে। পটলগুলো দেওয়ার আগে আমি একটি পটলের মুখ একটু বন্ধ করে নিচ্ছি, কারণ এটা একটু ফেটে যাওয়ার মতো হয়েছে, যার কারণে মুখটা বন্ধ করে নিলে ভিতর থেকে পুর আর বের হয়ে আসবে না। আপনারা চাইলে কিন্তু এইভাবে সবগুলারই মুখ বন্ধ করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে ভিতর থেকে আর কোনো পুর বের হয়ে আসবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঠি দিয়ে এই পটলের মুখটি ভালোভাবে বন্ধ করে দিয়েছি। একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে দেখেন কাঠি দিয়ে কিভাবে আমি পটলের মুখটি বন্ধ করে দিয়েছি। পটলগুলো দেওয়ার আগে আমি মশলাতে একটু ম্যাগি মশলা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি একে একে সবগুলা পটল দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলা পটল কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। পানি কিন্তু সব শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু আস্তে করে নেড়েচেড়ে নিতে হবে যাতে ভিতর থেকে পুরগুলো বের না হয়ে আসে। এটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। পটলগুলো সিদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। বেশি পানি দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে ভিতর থেকে সব পুর বের হয়ে আসবে আর পটলগুলো কিন্তু ভেঙে যাবে। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন কেমন তেল বের হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ একটু জাল করে নিয়ে তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা প্রায় শেষের দিকে। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। এখন আমি তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।